হয়েছে বাপ ভিখারি সাজা? হ্যাঁ আব্বা, একবারে পারফেক্ট লাগছে। একবারে পারফেক্ট ভিখারি লাগছে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো আজকে আমরা দুই বাপ বেটাই ভিখারি সেজেছি, আর এই ভিখারির ছদ্মবেশে লোকের বাড়ি বাড়ি ঢুকি কিভাবে সোনা দানা গয়না গাটি চুরি করতে হয় সেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকবা। কেউ অনুরোধ করে বলছে আঙুল দিয়ে পুচু খোঁজ সরাবা না। আর এটাই আছে কেমিক্যাল, আর এটা হলো টিস্যু পেপার। আর এই কেমিক্যালে এমন একটা জাদু আছে তোমরা ভাবতেও পারবা না। এই দেখো, এই কেমিক্যালটা আমি শুধুমাত্র 1 ফোঁটা স্প্রে করলেছি, হয়ে গেল স্প্রে। এবার দেখো এই কেমিক্যালের কি কামাল। আরেকটা অনুরোধ তোমাদের কাছে, কম বেশি সোশ্যাল মিডিয়ায় সবাই দেখছো এরকম ঘটনা ঘটতে থাকছি, তো নিজেকে সতর্ক রাখবা, সুরক্ষিত রাখবা, তোমাদের সাথে যেন এই ঘটনা না ঘটে। তো চোবাব আমাদের ব্যবসা আরম্ভ করে বল না কিছু। খালি পকেট পকেট করে মারো কেন গো আব্বা? চলো কেমিক্যালের খেলাটা দেখাই গিয়ে। আই এম কেমিক্যাল ভিখারি। বাহ, ইংলিশ বলা শিখেছিস তো, খালি কাজ হবে রে বাবা। চো চো চো। আরে সর্বনাশ বাপজি, বাড়ি তো মনে হয়েছে বড় লোকদের বাড়ি রে। এই বাড়িতে চুরি করতে যে ধরা পড়ে যাবো না তো? আরে আব্বা তুমি চিন্তা করো না তো, বড় লোক বাড়িতে চুরি করলে মারধর বেশি পাবো। দারুণ বলেছিস, ঠিক আছে চেষ্টা করি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাগো, আল্লাহর রাস্তায় দুটো ভিক দিও গো। এই লেন। মা, তোমাদের বাড়িতে কে কে আছে? কেন গো মানুষটা? আমার মা আছে, আব্বা আছে, বাথরুমে বসে বসে ভাত খাইছি। বাথরুমে বসে বসে ভাত খাইছি মানে? কেন গো মানুষটা? আমার মা আর আব্বা বাথরুমে হাগে, বাথরুমে খায়। ও বাবা বাপজি, ইয়ারা সব হাগুড়ি রে, সারাদিন বাথরুমেই খায় বাথরুমেই হাগে। পালিচ গরিব মানুষের বাড়িতে ঢুকে গে কিছু পাবো। তাই গো আব্বা, শেষ পর্যন্ত হাগুড়ি দিয়ে বাইতে ঢুকলো। চলো পাই চলো। ঠিক আছে, হাগুড়ির বি না থুকি। ঠিক আছে মা, আসছি। কোথা থেকে আসে নতুন নতুন ভিখারি কে জানে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা জননী, দুটো ভিক্ষা দাও গো মা। এই ভিখারি এসছে গো, ভিক্ষা দাও। ভিখারি আসারও টাইম পাই না। বাপ, বাড়ির বেটা ছেলে বেরিয়ে গেল, বউটা একলাই আছে, আসুক ভিক দিতি, গেম ভালোই মারবো। এই নাও। দাঁড়াও গো বোন, ফাঁক করে এলাও ভয় দাও। বোন তোমার নাম কি? আমার নাম শুনে তোমার কাম কি? না বোন, তোমার নামে একটু দোয়া করতাম। কেন নাম না জানলে দোয়া করা যাবে না? হ্যাঁ করা যাবে, তাই করছি নাকি রে বাবা। হে আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আমার বোনের যেন তুমি সবসময় ভালো করো। বাপজি, মনে হয় কেমিক্যালে কাজ হয়ে গেছে রে। লাও এবার যা কিছু আছে লুটি নি পাই চলো। বোন, হাতে কি? সোনা চুরি। খুলি দাও, আমার বয়ের নাই। লিবা। হ্যাঁ গো, বউকে লিখে পড়াবো। ওটাও খোলো, সব কটা শোনা। এটাও দাও। ওরে আমার শোনা বোন, গলার চেনটা কিসের? সোনার। দাও, আমার বইয়ের গলা নাই। লিবা। হ্যাঁ গো, ওরে আমার শোনা বোন। বাবজি, আর কিছু নাই বোন? নিষ্পান টাকায় তো কেন, অপর পানে তাকাও, কানের আছে সোনার। ও অপরে আছে, দাও। শোনার তো? সোনার। ওরে আমার শোনা বোন গো, দাও দাও দাও। চোখ বাটি দাও, লি দাও। খালি বাটি?
তরকারি নাই? ভাত খাবা? ভাত খাওয়ার পরে সুইচি দিবা। আব্বা খাওয়া খাই শুয়া শুয়ে কেন বাইর চলো। ও ঠিকই বলেছিস, এখন ধরা পড়ে যাবো তুই বল। হ্যাঁ থাকবো না। হ্যাঁ तू गान गाई जा मेरी जोहरा जबी मुझे मालूम नहीं मैं हकीकत है हंसी और मैं जबान तुझे कुर्बान मेरी जान ओ कितना प्यारा तुझे रब ने बनाया कितना थोड़ा तुझे रब ने बनाया जी करे देखता हूँ तू करना नाचती हमारे साथ है तू भाषा रे खुनाई भी ठुकी दे आई तो सी बड़ी हो का বাপজি বলো আব্বা। আজ ভালোই গেম মেরেছি রে। একটা সোনার গলার চেন, এক জোড়া সোনার পলা, এক জোড়া সোনার বালা, এক জোড়া কানের। আজ ভালোই গেম মেরেছি রে বাপ। তো দর্শক বন্ধুরা দেখি যত আমার কেমিক্যালের কামাল। তোমাদেরকে প্রথমেই বলেছি যে আমার কাছে যে কেমিক্যালটা আছে সেই কেমিক্যালের জাদু একটা মেয়ে মানুষের কানের গলার হাতের সমস্ত সোনা দানার গয়না গাটি আমি চুরি করলে পালিয়ে এলাম। আর চুরি করতেও হলো না, সে নিজেই স্ব ইচ্ছায় আমাকে খুলি খুশি সোনার গয়না গাটি দিয়ে দিল। আর কিসের মাধ্যমে দিয়ে দিল? ওই যে কেমিক্যালের মাধ্যমে। ওই কেমিক্যালটা শুধুমাত্র একবার এই টিস্যু পেপারে স্প্রে করে দিয়ে গেছিলাম, তারপর ওই মেয়েটার নাকে একবার এইভাবে ঝাটকা মেরেছি। ও আমার নিজের বসে চলে এসছে, আস্তে আস্তে সব সোনা দানা গয়না গাটি আমার হাতে খুলে দিয়ে দিল। এমনকি লাস্টে খেতেও দিতে চাইছিল, শুতেও দিতে চাইছিল, কিন্তু শুয়াও হবে না, খাওয়া হবে না। লাইরে বাপ হ্যাঁ ধরা পড়ে যাবো জি। তো যাই হোক, আমার দর্শক বিন্দুদের কাছে অনুরোধ, এই ভিডিওটা যারা দেখছো তাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, সাবধান হয়ে যাও। আর বাড়ির মেয়ে মানুষকে বলে দিবা চোরদের কোনো জাত নাই, চোররা ছদ্মবেশেও আসতে পারে, ভিখারির রূপে হোক আর কাপড়ের ব্যবসায়িক হিসাবে হোক আর মাছের ব্যবসায়িক হিসাবে হোক আসবি তারা। তাদের একটাই মতলব চুরিটা কিভাবে করে বেরিয়ে আসবো। তুই একটা কথা বল দর্শককে। হ্যাঁ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবা। ঠিক বলেছিস বাপ। চো ভাই চো, যা করার করবি। আই এবার অন্য বাড়িতে যে ছাগল গরু চুরি করবি। চলো আব্বা।